গুড মর্নিং বন্ধুরা। আজকে সানডে। আজকে সকালবেলায় উঠে দেখুন সব পরিষ্কার করে ঝাড়ু মেরে নিয়েছি। ঝাড়ু মেরার পরে এই দেখুন গাছটা সকাল সকাল আমি হাত দিয়ে ফেলেছি। গাছ থেকে পেঁপে পেরে নিয়েছি। পেঁপে অলরেডি এতক্ষণ সবজি আকারে তৈরি হয়ে গেছে। তারপর থেকে সকালবেলায় 3-4 বার আমি চা খেলাম। চা খাওয়ার পরে এই দেখুন সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম। আমাদের বাজারটার নাম হচ্ছে ভাকুড়ি মোড়। তা ভাকুড়ি থেকে দেখেন বাজার করে নিয়ে এলাম। কাঁচা লঙ্কা 150 টাকা কেজি, কচু 50 টাকা কেজি, কলা দুটো 10 টাকা, লাউটা 30 টাকা, কুমড়ো 40 টাকা কেজি 520 টাকা, থোড় দুটো 5 টাকা করে 10 টাকা, মোচা 30 টাকা, আর আম 500 টাকা নিয়ে এসে 5 কেজি 150 টাকা করে বলছিল। তা আমি দামাদামি করে 100 টাকা করে রাজি করেছি। তা আমটা কিন্তু খেতে খুব সুস্বাদু। এটা চোষা আম বলছে। এই যে ডাটা কিনে নিয়ে এসেছি। এই ডাটাগুলোও কিন্তু খুবই টেস্টফুল। এই যে মা এদিকে ডাটা কাটা শুরু করে দিয়েছে। দিদি ডাটার শাকও কিছুটা বেছে নিয়েছে। দেখুন দিদি কি সুন্দর চুষে চুষে আম খেয়ে নিয়েছে। এই যে আমার মা, এই দেখেন মা আমার এই যে ডাটা কাটছে। মা, আমি আর দিদি আমরা সকাল থেকে কম করে 5 বার চা খেয়ে ফেলেছি। আমও খেয়ে নিলাম মুড়ি দিয়ে। এই যে আমের চোচা দেখতে পাচ্ছেন, খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওই দেখেন পাশের দিকে আমাকে বলছে এরকম করে কেউ ভিডিও করে। তা আমি বললাম না, দর্শক বন্ধুদেরকে আমি সব পারফেক্ট করে দেখাবো। সবজি কাটাকাটি চলছে। সবজি কাটার পরে চচ্চড়ি হবে। এই যে আমার মার চচ্চড়ি, আলু পেঁপে দিয়ে ডালনা আর ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে পাতুরি হবে। আমাদের সবজি বাজারগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। কচুগুলো কিন্তু খুব সুন্দর, এত সুন্দর নরম বলার নেই, খুব সুন্দর। তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন প্রথম থেকে শেষ অবধি। সব কিছুই চলছে কাটাকুটি। আমার ছাতাটা দিদিভাই দাও তো। এই যে দেখছেন, এই যে ছাতা আমি গত বছর কিনেছিলাম, মানে 2023 সালে এই ছাতাটা। সেদিন আমি বাজার করতে গিয়েছিলাম। ছাতাটা যাই হোক কোনো কারণবশত পড়ে গিয়েছিল। তা আমি আজকে মোটামুটি 3-4 দিন থেকে এই ছাতাটার জন্য ভীষণ কষ্ট পাচ্ছিলাম। তা আজকে বাজার করে ফিরে আসার সময় তা আমারই এক ক্লাসমেট বন্ধু, ওর দোকান আছে বকুলতলার কাছে। তা এবার আমরা টোটো করে চলে আসছি আমি আর মা। তখন বন্ধু আমাকে বলছে এই কোনি শোন শোন শোন। আমি বললাম কি? টোটোওয়ালাকে দাঁড় করালাম। তাই এবার বলছে দেখ তো ওই ছাতাটা কি তোর? আমি তোকে দেখেছি তোর হাতে। আমি বললাম হ্যাঁ রে, আমার সবুজ কালারের ছাতা একটা হারিয়ে গেছে। আজকে আমি 3-4 দিন যাব ছাতাটার জন্য ভীষণ কষ্ট পাচ্ছি। তা আমাকে ও ছাতাটা দৌড়ে এসে দিল। তাই বলছে তুই সেদিনকে ওর পাশে আর একজন দোকানদার আছে, সেই দোকানদার ও মানে কলের সমস্ত কিছু এইসব জিনিসপত্র রাখে, নাট, চেক ভাঁড়, কলের মাথা, কলের মানে আর কি বডিটা, মাথা সরি বলছি, এরকম সমস্ত কিছুই রাখে। তাই একটা ওনার কাছে নাট কিনেছিলাম। মানে ওটাকে কি বলছে, মানে ওপরের যে নাটটা, সেই নাটটা নিয়েছিল 8 টাকা দাম। তারপরে নেক্সট দিন আবার গিয়ে আর একজন আছে আমাদের এখানে গোপাল বলে, তা ওর কাছ থেকে ওই নাটই আমি কিনলাম 5 টাকা। তা মানুষের কি বলবো, মানুষ কিভাবে কার কাছ থেকে যে কিভাবে পয়সা লুফে নেবে, এটাই হচ্ছে মানুষের মন মানসিকতা। তা একটা নাটের দাম হচ্ছে 5 টাকা, সেখানে উনি নিয়ে নিল 8 টাকা। কিছু বলার নেই। তা ওটা নেক্সট দিন ফেরত দিতে গেলাম। আমার কলে নাটটা ছোট হচ্ছিল, তা উনি ছিলেন না, তার ফেরত দিলাম না, ঘরেই রেখে দিলাম। তা আমি নিলয়কে কি বলবো, এই বন্ধুটাকে আমার ভেরি ভেরি থ্যাঙ্কস। ওর সঙ্গেও ওকে আমি থ্যাঙ্কস জানিয়ে এসেছি।
তাহলে কোনি আমার দোকানে সমস্ত কিছু পাওয়া যায়, তোর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তুই কিন্তু আমার দোকান থেকেই নিবি। আমি বললাম অবশ্যই, তোর দোকানে যে এসব পাওয়া যায় আমি তো জানতাম না, তাই এবার যখন জেনে নিলাম তাহলে তোর দোকান থেকেই নেব। তা আমার মাও বলল হ্যাঁ কোনি, যা প্রয়োজন তোর বন্ধুর দোকান থেকে তুই নিবি। তা কী বলবো, নিলয়কে ভেরি ভেরি থ্যাঙ্কস। টাকাটা বড় প্রশ্ন না, একটা জিনিস মানে ব্যবহার করিনি, কিন্তু এটাকে আমি যখনই আমার দেয়াল আলমারির মধ্যে এটা থাকতো, এটাকে আমি কিন্তু দেয়াল আলমারিটা যখনই আমি পরিষ্কার করি, মোছামুছি করি, তখনই কিন্তু এই ছাতাটাকে আমি দেখতে পাই। এবার সেদিনই আমি প্রথম 1 বছর পর, সেদিন একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তারপর ব্যবহার কিন্তু করা না, সেই দিনই আমি প্রথম দিন এটা বের করেছি। তা ছাতাটা প্রথম দিনেই আমার হারিয়ে গেছিলো। আমি যে কি মনে মনে কষ্ট পাচ্ছি, আমি বারে বারে আমি দিদিকে বলছি, মাকে বলছি, মা তো মানে কি বলবো সব সময় ছাতাটাকে খোঁজে। তা দিদি বলে তোকে আমি একটা কিনে দেবো। যে দেখ, কিনে দেওয়াটা বড় কথা না, জিনিসটা তোমার হারিয়ে গেছে, সে তো আমিও কিনতে পারবো। একটা ছাতার কম, এটা হচ্ছে অনলাইন থেকে আমি এনেছিলাম, আমাকে একজন অর্ডার করে দিয়ে এনে দিয়েছিল, টাকাটা আমি পে করেছি। এবার কি বলবো, ছাতাটার জন্য খুব আমি মর্মাহত ছিলাম। তা ছাতাটা আমি পেলাম। তা দিদি আমাকে বলতো তুই কিন্তু ঠিক পাবি, তোর ছাতা কখনোই তুই হারাবি না। তো দিদির কথায় রাইট হলো, আমি ছাতাটা কিন্তু খুঁজে পেয়েছি। তা দিদিকেও এর জন্য আমি মানে মেনি থ্যাঙ্কস জানাচ্ছি। থ্যাঙ্কস বললে কম হবে, এর থেকেও যদি বেশি কিছু থাকে দিদিকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি, যে দিদির কথা সত্যিই ঠিক হলো, আমি ছাতাটা পেলাম। তাহলে আমাদের সবজি বাজারগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কি বলবো, মার তো মনটা ভালো নেই, আপনাদেরকে সেভাবে বলা হয়নি। গত 25/8/2024 আমার দাদা দীর্ঘদিন থেকে মানে লিভারের সমস্যায় ভুগছিল, মানে 16 বছর। দাদা আজ আর আমাদের মধ্যে নেই। কি বলবো, তা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো বা অনুরোধ থাকলো, দাদার আত্মার শান্তি কামনা করবেন আপনারা। দাদা যেন একটা সুন্দর পরিবারে জন্মগ্রহণ করতে পারে, তার জন্য আপনারা প্রে করবেন। আর আমার ভাষা নিয়ে কিছু বলা, বুঝতেই পারছেন আমার গলার আওয়াজ শুনে, কিচ্ছু বলার নেই আমার। তা আমার মায়ের জন্য আপনারা প্রে করবেন, মা যেন, মারও সুস্থতা আপনারা কামনা করবেন, মা যেন সুস্থ হয়ে বাঁচতে পারে। সন্তান হারানোর যে কী বেদনা, এটা ঠিক ভাষা দিয়ে বলে বোঝাতে পারবো না। আমারও সন্তান হারিয়ে গেছে। আমার মা আমার সন্তানের মানে কি বলবো, স্মৃতি বা শোক কোনোটাই এখনও ভুলতে পারেনি। তার সাথে সাথে মানে 20/11/2021 আমার সন্তান চলে গেছে। আমি কণিকা সরকার, আমার ছেলে হচ্ছে অভিজিৎ মল্লিক। আর সেই করতে করতেই মানে কি বলবো, আমার ছেলে মায়ের নাতি, কিন্তু নাতি না, মানে ছেলে স্নেহে আমার ছেলেকে মা বড় করেছিল। 19 বছর 7 মাসে আমার ছেলে চলে গেছে। এবার আমার দাদাও তো দীর্ঘদিন অসুস্থ হয়েছিলেন, দাদাও চলে গেল। তাই এবার কি বলবো, মাকে আমরা অনেক সান্ত্বনা দিচ্ছি, কিন্তু মাকে সান্ত্বনা দিলে সেই মা সান্ত্বনা নিতে পারবে না। মাকে আমরা এতই বোঝাই, মা নিজের বুঝ নিজেকেই তোমাকে নিতে হবে, কিছু বলার নাই। মাকে যতটা পারি কাজের মধ্যে ইনভলভ করে রাখি, মানে এই সবজি কাটা টাটা এইগুলো, রান্নাটা আমিই করি, মাকে এখনও করতে দিই না, কারণ শোকই তো সামলাতে পারেনি। এই 25 তারিখ এলে পরে 1 মাস হবে। তা এবার কি, সন্তানের যে হারানোর জ্বালা যার কাছে সেই বোঝে। আপনাদেরকে আমার আর কিছু ভালো বলার নেই। আমার মায়ের সুস্থতা আপনারা কামনা করবেন, এটুকুনই আপনাদেরকে বলার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার।